নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে। এটি হলো ডালের পাতুরি। অবশ্যই এটা কুমড়ো পাতা দিয়ে করেছি। এটা পুঁই পাতা দিয়েও হয় কিন্তু কিন্তু আমার কাছে এখন আপাতত হাতের কাছে কুমড়ো পাতাটা অ্যাভেলেবেল ছিল, তাই আমি সেটা দিয়েই করেছি। এটি বানানোর জন্য প্রথমে এখানে মুসুর ডাল আমি বেটে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু লবণ, হলুদ আর দিলাম স্বাদ অনুযায়ী চিনি। এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর মনে রাখতে হবে ডালটা বাটার সময় খুব যেন ঘন করে বাটা হয়, খুব একটা পাতলা কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু ঠিক এই রকম থকথকে ব্যাটারটা হবে না। সমস্যা কী হবে, যখনই আপনারা পাতায় দেবেন তখনই ডালের থেকে যে জলটা পাতলা হয়ে গেলে যেটা হয় অসুবিধা, জল কাটা জল বেরোবে, ডালটা ঠিক মতো হবে না, কি বলে শক্ত হবে না, ওই রকম একটু সমস্যা হতে পারে। আচ্ছা, এখানে আমি দেখুন বেশ একটু বড় সাইজের কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। এবার কুমড়ো পাতার মধ্যে এটা কিন্তু খুব সুন্দর করে আমি ডালের যে মিশ্রণটা বানিয়েছিলাম ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পাতাটা ঠিক এইভাবে মুড়ে একটু হাত দিয়ে না ফ্ল্যাট করে দিতে হবে, যেন কোথাও উঁচু না থাকে। উঁচু থাকলে কিন্তু ভালো হবে না। ঠিক এরকম হাত দিয়ে ফ্ল্যাট করে দেব। দিয়ে এর ওপরে আবার এক পরত আমি এই ডাল বাটাটা দিয়ে দেবো। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। এটা এইভাবে একদিন আপনাদের করে দেখালাম, আরেক দিন একটা অন্যভাবে আমি এই জিনিসটা আপনাদের করে দেখাবো। যাই হোক, দেখুন ঠিক এইভাবে আবার আমি ওপরে দিয়ে এটা পাতাটা আরেক দিক দিয়ে আমি নিয়ে মুড়ে দিলাম। এইবার কি করব, আস্তে আস্তে হাত দিয়ে দেখুন আমি এটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফ্ল্যাট করে দিচ্ছি, সমান করে দিচ্ছি। করা হয়ে গেছে। এবার এর ওপর দিয়েও কিন্তু আমি ডালের মিশ্রণটা একটু একটু করে লাগিয়ে দেবো, যাতে আমরা এটাকে সত্যি কথা বলতে গেলে পরদে পরদে বলে না, পরদে পরদে আমি লাগিয়েছি। ঠিক এটাও কিন্তু সেরকম একটু পরদে পরদে ডালের ব্যাটারটা লাগাতে হবে, তাহলে গিয়ে ভালো খেতে হবে। যাই হোক, আমি এইভাবে কিন্তু আরও কটা বানিয়ে নেব। এদিকে আমি একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। অবশ্যই এটা কিন্তু সর্ষের তেল। এইসব পাতুরি বলুন বা বাঙালি যে অথেন্টিক খাবারগুলো আছে সেগুলো সর্ষের তেলেই ভালো হয়। আর ওই যে আমি যে দিকটা ডালের ব্যাটারটা দিয়েছিলাম সেই দিকটাই প্রথমে দিয়েছি। আর ওপরটা যে খালি অংশ ছিল যেটা দেখালাম, ওপর পিঠটাও কিন্তু আমি যেটুকু ডাল ছিল এইভাবে কিন্তু ওপরটাতেও আমি চামচ দিয়ে দিয়ে লাগিয়ে দিয়েছি। এটাতে কিন্তু আরও ভালো হয়। কথা বলতে বলতে দেখুন আমার একটা পিঠ কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি উল্টে দেবো। আর এই ভাজার যে প্রসেসটা, এটা কিন্তু একদম মিডিয়াম আছে। একটু সময় নিয়ে ভাজতে হবে। এক কথায় এটাকে সময় নিয়ে ভাজতে হবে, তাহলে গিয়ে পাতাটা খুব মচমচে হবে আর খেতেও ভালো হবে। আর ওই যে দেখুন কি সুন্দর বেশ লালচে করে ভাজা হয়েছে। আমার যদি সময়, আমি যেটা আপনাদের বলে থাকি যেটা সময় আমার লেগেছে, এটা আমার প্রায় একটা পিঠ আমি 10 মিনিট করে ভেজেছি। একটা পিঠ 10 মিনিট আমার সময় লেগেছে খুব ভালোভাবে ভাজা হতে। ঠিক এরকম চেপে চেপে একটু ভাজতে হবে, তাহলে গিয়ে কিন্তু ভেতরের ডালটাও ঠিকঠাক হবে, ভালো হবে, ভাজা হবে। এইভাবে কিন্তু আমি 3টে ভেজে নিয়েছিলাম। আর এখানে কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে কুমড়ো পাতায় ডাল পাতুরি। এটা আমি মুসুর ডাল দিয়ে করেছি, চাইলে আপনারা মুসুর মুগ মিলিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এইভাবে আমি এটাকে সার্ভ করেছিলাম। আগেও প্লেটিংটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমি আগেও বলেছি প্লেটিংটা আমি অত ভালো পারি না, কিন্তু ওই চেষ্টা করি নতুন নতুন কিছু প্লেটিং করার। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই প্লেটিংটা আরও ভালোভাবে কী করলে করা যেত, কী হলে করা যেত। তাহলে আজ এটুকুই। আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন, ভুলে যাবেন না কিন্তু। তবে আজ তাহলে আসি, টাটা।